হ্যালো, আজকে আমরা কাউন্টেনেন্স এই ইংরেজি শব্দটা শিখব। চলেন শুরু করা যাক। আচ্ছা, এই মুখটা একটু দেখুন তো। চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তার মনের অবস্থা, তাই না? শব্দটা ভালোভাবে বুঝতে চলেন রহিমের গল্পটা শুনি। সে আমাদের মতোই একজন স্টুডেন্ট। রহিমের জন্য দিনটা আজ বেশ কঠিন। ক্লাসের সবার সামনে তাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। ওর চেহারার দিকে তাকান। এই যে চিন্তিত মুখের ভাব, এটাকে বোঝাতেই কাউন্টেনেন্স শব্দটা ব্যবহার করা হয়। তো নাউন হিসেবে কাউন্টেনেন্স মানে হল সোজা কথায় মুখের ভাব বা চেহারা। শব্দটা কিন্তু প্রায় একটু ফর্মাল বা আনুষ্ঠানিক জায়গায় ব্যবহার হয়। চলেন একটা উদাহরণ দেখি। মানে কোম্পানির অর্থনৈতিক অবস্থা নিয়ে সিইও যে বেশ চিন্তিত, তা তার কাউন্টেনেন্স দেখেই বোঝা যাচ্ছিল। তবে আসল মজাটা হলো এই কাউন্টেনেন্স শব্দটা কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। আচ্ছা, আবার রহিমের গল্পে ফেরা যাক। ওর টিচারের ক্লাসে একটা খুব কড়া নিয়ম আছে। টিচার বলছেন তিনি কোনো ধরনের অসততা বা চিটিং একদমই সহ্য করবেন না, মানে তিনি এটা কাউন্টেনেন্স করবেন না। তার মানে ভার্ব হিসেবে কাউন্টেনেন্স মানে হলো কোনো কিছুকে মেনে নেওয়া বা সহ্য করা। ভার্ব হিসেবে এর ব্যবহারটা আরেকটু পরিষ্কার করে বুঝতে চলেন আরেকটা বাক্য দেখি। এর মানে হল ম্যানেজার তার টিমের মধ্যে কোনো রকম অসৎ কাজকে প্রশ্রয় দিতে রাজি নন। তো রহিমের কি হলো শেষ পর্যন্ত? সে বেশ সাহসের সাথে আর সততার সাথে প্রেজেন্টেশনটা দিল। দেখুন কি দারুণ পরিবর্তন। প্রেজেন্টেশনের আগের চিন্তিত কাউন্টেনেন্স এখন একটা হাসি খুশি কাউন্টেনেন্সে বদলে গেছে। আর রহিম সৎ ছিল বলেই টিচার তার এই পরিশ্রমকে বাহবা দিলেন বা কাউন্টেনেন্স করলেন। চলেন তাহলে দুটো অর্থই একবারে ঝটপট দেখে নিই। তো নাউন হিসাবে এর মানে মুখের ভাব, আর ভার্ব হিসেবে মানে হল অনুমোদন বা সহ্য করা। এবার একটু ভাবুন তো, শেষ কবে কারো কাউন্টেনেন্স বা মুখ দেখে তার মনের কথা বুঝতে পেরেছিলেন?